আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি মিজানুর রহমান আজারির ওয়াজ। আপনারা যারা মিজানুর রহমান আজারির ওয়াজ শুনতে ভালোবাসেন তারা ফুল ভিডিওটি দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। কারণ ইন্নাল্লাহ তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আমার আল্লাহ নিজে পবিত্র, পবিত্র ছাড়া কোন হারাম জিনিস আল্লাহ কবুল করে। আপনি হারাম টাকা দিয়ে মসজিদ বানান, হারাম টাকা দিয়ে মাদ্রাসা করেছেন, হারাম টাকা দিয়ে এতিমখানা বানিয়ে দেন, এগুলো কিছুই কবুল হবে না। জোরে কোন ঠিক কিনা? হারাম টাকা দিয়ে প্রতি বছর হজ করে নামের আগে আল হজ টাইটেল লাগান, কিন্তু কাজ হবে না। হারাম টাকা দিয়ে দান করেন, হারাম টাকা দিয়ে সদকা করেন, হারাম টাকা দিয়ে রাস্তা বানায় দেন, কোন কাজ হবে? হালাল থেকে 4 আনা পয়সা দান করলেও কবুল করে কে? কারণ ইন্নাল্লাহ তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ পবিত্র, পবিত্র ছাড়া কোনো কিছু আল্লাহ কবুল করে না। এক সাহাবী, এক লোক কাবার চারদিকে ধুলায় মলিন হয়ে বলতেছে, ইয়া রাব, ইয়া রাব, বুখারীর বর্ণনা, ও আল্লাহ মাফ করে দাও, মাফ করে দাও। অন্য সাহাবীরা দেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকের দিনের যত সওয়াব আছে সব তো এই লোক কামিয়ে ফেললো। বিশ্বনবী বললেন, কাজ হবে না, কারণ মাতাআমুহু হারাম, ও যেটা খায় সেটা হারাম। ওয়া মাশরাবুহু হারাম, ড্রিঙ্কস করে হারাম। ওয়া মালবাসুহু হারাম, যে কাপড়টা পরেছে হারাম টাকা দিয়ে কেনা। ওয়া গুযিয়া বিহারাম, হারাম খাবার দিয়ে তার দেহটা হয়েছে। ফা আন্না ইউস্তাজাবু লাহু, কেমন করে তার দোয়া আল্লাহর কাছে কবুল হবে? তার মানে হারাম খেয়ে আপনি চোখের পানি ছেড়ে বন্যা করে ফেললো, আপনার কোন ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। এজন্য দোয়া কবুলের শর্ত হচ্ছে হালাল ইনকাম। চিল্লায় বলেন ঠিক কিনা? লা ইয়াদখুলু আল জান্নাতা জাসাদুন গুযিয়া বিহারাম, ওই দেহ আল্লাহর জান্নাতে ঢুকতে পারবে না যে দেহ হারাম খেয়ে বড় হয়েছে। চিল্লায় বলেন ঠিক কিনা? আপনার দেহের যে অঙ্গ হারামের টাকা দিয়ে বড় হয়েছে, দেহের যেই জায়গায় হারামের টাকা দিয়ে নাজুস নুজুস গোশত হয়েছে, ওই দেহটারে জাহান্নামের মধ্যে ঢুকাইয়া দিবে কে? আল্লাহ। ইসলামের জিহাদের ময়দানে সর্বপ্রথম যে সাহাবীটা তীর নিক্ষেপ করেছে তার নাম কি জানেন? কেউ জানেন না? কেউ জানেন না? সাআদ বিন আবি ওয়াক্কাস। সাইয়েদনা সাআদ বিন আবি ওয়াক্কাস বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, উদউ আল্লাহ আন ইয়াজআলানি মুস্তাজাবাদ দাওয়া। ও নবী, আপনি আল্লাহর কাছে দোয়া করে দেন যাতে আল্লাহ আমারে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে ফেলে। মুস্তাজাবুদ দাওয়া হলো এমন লোক যে লোক দোয়া করলেই দোয়া কবুল করে নেয় কে? আল্লাহ। কিছু লোক আছে তারা দোয়া করলেই কবুল, কারণ তারা মুস্তাজাবুদ দাওয়া। সাআদ বিন আবি ওয়াক্কাস বললেন, নবী, আল্লাহর দরবারে দোয়া করে দেন যাতে আমি মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাই। বিশ্বনবী বললেন, ও সাআদ, দোয়ার কোনো দরকার নাই, যেটা খাইবা হালাল খাইবা, যারা হালাল খায় তারাই মুস্তাজাবুদ দাওয়া। হালাল খাও, যেটা খাবা এটা হালাল ইনকাম থেকে খাবা, হালাল ভক্ষণ করবা, হালাল জিনিস পেটের ভেতরে ঢুকাবা। যারা হালাল খায় তারা দোয়া করলেই কবুল করে কে? চিল্লায় বলেন কে? এজন্য কিয়ামতের দিন 5টা প্রশ্নের উত্তর না দিয়ে কোন বনি আদম তাদের পা নাড়াতে পারবে না। ওই 5টা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন হলো আন মালিহি মিন আইনা ইকতাসাবা, তার সম্পদের ব্যাপারে, তার টাকা পয়সার ব্যাপারে, তার ইনকামের ব্যাপারে, কোন পন্থায় সে অর্থ উপার্জন করেছে। চিল্লায় বলেন ঠিক কিনা? আপনারা জিজ্ঞেস করা হবে, কোন পন্থায় তুমি কামিয়েছো টাকা? যদি হালাল হয় জান্নাতের রাস্তাকে প্রশস্ত করে দিবে কে? আর যদি হারাম দিয়ে আপনার ইনকাম থাকে জাহান্নামের মায়ের আশ্রা নাই। চিল্লায় বলেন আশ্রা নাই? আমরা সুদ খাই, ঘুষ খাই, যৌতুক খাই, ত্রাণের কম্বল খাই, মানুষের টাকা খাই, মসজিদের টাকা খাই, আমানতের টাকা খাই, আমরা সিমেন্ট খাই, বালি খাই, রাস্তার রড খাই। ব্রিজ ভেঙে বলল যে দেখা গেল ব্রিজের ভেতরে রড দেওয়া হয়নি, দেওয়া হয়েছে কি? হ্যাঁ, ব্রিজের ভিতরে বাস, তখন রড গেল কই? কি দিয়া যে আল্লাহের পাকস্থলী বানাইছে আল্লাহ ভালো জানে। চিল্লায় বলেন ঠিক কিনা? আমরা খাওয়ার সময় হুঁশ থাকে না, সবটা খাই, হালালও খাই, হারামও খাই, দুই হাতে কামাই, এমনি খাবলা খাবলা আছে না নাই?
পাঁচ বিচার নাই। আমরা খাওয়ার সময় রুশ থাকে না, আমরা হালাল খাই, হালাল যদ্দুর খাই, হারাম তার 3 গুণ খাই। জোরে কোন ঠিক কিনা? আমরা সুদ খাই, ঘুষ খাই, যৌতুক খাই, ত্রাণের কম্বল খাই, মানুষের টাকা খাই, মসজিদের টাকা খাই, আমানতের টাকা খাই, আমরা সিমেন্ট খাই, বালি খাই, রাস্তার রডও খাই। ব্রিজ ভেঙে বলল যে দেখা গেল ব্রিজের ভেতরে রড দেওয়া হয়নি, দেওয়া হয়েছে কি? হ্যাঁ, ব্রিজের ভিতরে রড গেল কই? কি দিয়া যে আল্লাহের পাকস্থলী বানাইছে আল্লাহ ভালো জানে। চিল্লায় বলেন ঠিক কিনা? দুর্নীতি আমার দেশের প্রত্যেকটা সরকারি অফিসের রন্ধ্রে রন্ধ্রে। চিল্লায় কোন ঠিক কিনা? এজন্য আমাদের প্রিয় নেতা, স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আফসোস করে বলেছিলেন, কোন দেশ পায় তেলের খনি, কোন দেশ পায় সোনার খনি, কেউ পায় গ্যাসের খনি, আমি পেয়েছি সোরের খনি। 1973 সাল, স্বাধীনতার 2 বছর পরের ঘটনা। প্রচন্ড শীত বাংলাদেশে, বৈদেশিক সহায়তার অংশ হিসেবে কম্বল আসলো 7.5 কোটি কম্বল। বঙ্গবন্ধু আফসোস করে বললেন, 7.5 কোটি বাঙালি, 7.5 কোটি কম্বল, আমার কম্বল কই? উনি ওনার নিজের কম্বলই পায় নাই। তার মানে দুর্নীতি আছে না নাই? ঘুষ আছে না নাই? ঘুষ, ঘুষ না ঘুষ, দুইটাই না পায়, ঠিক কিনা? রন্ধ্রে রন্ধ্রে ঘুষ। ঘুষ ছাড়া আমাদের দেশের কোন অফিসে কোনো কাজ চলে না। চিল্লাই করে ঠিক কিনা? রক্ষক হয়ে গেছে ভক্ষক। অর্থমন্ত্রী বলে 1,500 কোটি টাকা কোনো টাকাই না। অর্থমন্ত্রী ঘুষের একটা নতুন নাম দিয়েছে, ওনার নতুন আবিষ্কার স্পিড মানি। কি মানি? ঘুষ খাইলে কাজের স্পিড বাড়বে। আমার কিছুদিন আগে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সাহেব বললেন, ঘুষ খাবেন তবে সহনীয় মাত্রায় করেন। ঠিক কিনা? মানুষ পাগল হলে বাঁধবে রশি দিয়া, রশি পাগল হলে বাঁধবেন কি দিয়া? ছোটবেলা বলছি সর্ষে দিয়ে তারায় ভূত, সর্ষে দিয়ে তারায় ভূত, এখন সর্ষের ভিতরে ঢুকছে ভূত। এখন ঠিক কিনা? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থাকতেন ধানমন্ডির 32 নম্বর বাসায়। ওনার বাড়িতে ওনার এক ভক্ত গ্রামের কৃষক কিছু ফলমূল নিয়ে এসেছে। আমার নেতা, প্রিয় নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উনি খাবে, উনি খাইলে আমি খুশি। কিন্তু ধানমন্ডি 32 নম্বরের বাড়িতে ঢুকার সুযোগ নাই। 3-4 গেটে দারোয়ান আছে না নাই? দারোয়ান বলে নো এন্ট্রি, ঢুকা যাবে না। গ্রামে চলে যাও। অনেক অন্যয় বিনয় কান্না শুরু, ফরমালিন মুক্ত কিছু ফল আর খাবার নিয়ে এসেছি, সবজি নিয়ে এসেছি, আমার নেতা বঙ্গবন্ধু খাবে, একটু দিয়ে আসা। দারোয়ান রাজি হলো। ফল মূল আর শাকসবজি নিয়ে বঙ্গবন্ধুর কাছে বললো, আপনার এক ভক্ত গ্রাম থেকে এগুলো এনেছে, আপনি গ্রহণ করেন। বঙ্গবন্ধু স্বাচ্ছন্দ্যে খুশি মনে গ্রহণ করলেন আর 20টা টাকা দিয়ে বললেন, যাও ওই গরিব কৃষককে দিয়ে আসা। দারোয়ান ফেরার সময় মনে মনে ভাবে, বঙ্গবন্ধু যে 20 টাকা দিচ্ছে, কৃষক তো জানে না, এক কাজ করি 10 টাকা আমি রেখে দিই। 20 টাকা মাইতে করে 10 টাকা পকেটে রেখে কৃষকের কাছে যেয়ে বলে, এই নাও, বঙ্গবন্ধু খুশি হয়ে তোমাকে 10 টাকা দিয়েছে। কৃষক বলে, না, আমি তো টাকা নেওয়ার জন্য আসি নাই, টাকার জন্য যদি আসতাম তাহলে তো বাজারেই বেচতাম, ঠিক কিনা? আমার নেতা খাবে, এমনি খাবে, এতে আমি খুশি, টাকা নেব না, ফেরত দিয়ে আসবো। দারোয়ান বলে, না, আমি ফেরত দিতে পারবো না। কৃষক বলে, আমিও টাকা নেব না। ঝগড়াঝাটি আছে না নাই? ঝগড়াঝাটির কারণে আওয়াজ শুনে বঙ্গবন্ধু 2 তলা থেকে নিচতলায় নেমে আসলেন। কি হয়েছে? কৃষক বলে, এই নেন 10 টাকা। আমি তো টাকার জন্য আসি নাই, টাকা লাগবে তো বাজারেই বেচতাম, আপনি এমনি খাবেন, আমি খুশি, আপনার টাকা আপনি ফিরায় নেন। বঙ্গবন্ধু বললো, দাও। দেওয়ার পরে দেখে 10 টাকা। বঙ্গবন্ধুকে 10 টাকা কেন? আমি তো দিয়েছি 20 টাকা। কৃষক বলে, না, আপনার দারোয়ান দিয়েছি 10 টাকা। বঙ্গবন্ধু বললেন, কে দারোয়ান, 10 টাকা দিয়েছিস? বুদ্ধিমান মানুষ তো বুঝে ফেললেন আর আফসোস করে বললেন, হায় হায়, যে দেশে 2 তলা থেকে 1 তলায় 20 টাকার একটা নোট নামতে নামতে 10 টাকা হয়ে যায়, সে দেশে আর কিছু বন্ধ করা গেল, দুর্নীতি বা নেতাদেরকে থামায় রাখা যাবে না। চিল্লায় করে ঠিক কিনা? এদেশের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি। প্রতি বছর যে পরিমাণ কালো টাকার পাহাড় আমাদের নেতারা সুইজারল্যান্ডের সুইস ব্যাংকে পাঠায়, ওই টাকার পরিমাণ আমাদের দেশের জাতীয় বাজেটের চেয়েও বেশি। চিল্লায় বলেন ঠিক কিনা? এগুলো দুর্নীতি বন্ধ করতে হলে যে কিতাবটার থেকে ফিরে আসতে হবে,
প্রেসক্রিপশন না নিলে, সমাজ না সাজালে দেশ থেকে, সমাজ থেকে দুর্নীতি বন্ধ করা যাবে না। চিল্লা এখন ঠিক কিনা? সব সমস্যার সমাধান করণের ভেতরে আছে না নেই? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। পারেন না আপনারা? পড়েন, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। If you want the solution this dunya and akhirah, go back, have a look to the holy Quran. ঠিক কি না? এজন্য রব্বুল আলামিন বলেন, গোলাম খবরদার, খাওয়ার সময় ঘুষ, যৌতুক, সুদ, ডান হাতে বাম হাতে সব খাওয়া যাবে না। মুমিন বলে যদি নিজেদেরকে পরিচয় দাও, তোমাদেরকে সব সময় হালাল খেতে হবে। কার কথা? ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। ও মানুষ সকল, জমিনে পবিত্র আর হালাল হিসেবে আমি আল্লাহ যেটা দিয়েছি শুধু সেটা খাইবা, হারাম খাবা না। ঠিক কি না? এজন্য আমরা হালালের সাথে সক্ষতা করে তুলবো, হালাল অবলম্বন করবো, হালাল খাবো। কঠিন কালে আমরা হারামের দিকে তাকাবো না, হারামের দিকে যাবো না, হারাম খাবো না। চিল্লাই করে ঠিক কিনা? ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন বন্ধুরা। যারা যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা থাকলো বন্ধুরা। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। ভালো থাকবেন, ধন্যবাদ।